হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিংয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব। আজকে শুধুমাত্র আমি আপনাদেরকে সামনের পাটটা কাটিং করে দেখাবো। এখানে দেখুন আমি ব্লাউজের পিস নিয়ে নিয়েছি। তো ব্লাউজের পিসটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমরা লাইনিংয়ের কাপড়টাকে দুভাজ করে বিছিয়ে রাখবো। ব্লাউজ সবসময় আমাদেরকে দুভাজে কাটিং করতে হয়। তো দেখতে পাচ্ছেন লাইনিংয়ের কাপড়টা এখানে আমি দুভাজ করে বিছিয়ে রেখেছি। তারপরে উপরের দিকে আমরা একটা সোজা দাগ টানবো। এবারে আমরা এই দাগটার থেকে নিচের দিকে ব্লাউজের টোটাল লম্বাটা নিয়ে নেব। তো ব্লাউজের টোটাল লম্বা যা থাকবে তার সাথে এখানে আমাদেরকে 1 ইঞ্চি যোগ করে নিতে হবে। তো এখানে আমি টোটাল নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি। তো এবারে দেখুন এখানে আমরা এই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। এখানে আমাদেরকে জয়েন্ট সাইড থেকে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। তো এই ব্লাউজটি আমি 34 ইঞ্চি চেস্টের জন্য বানাচ্ছি, তার জন্য শোল্ডার নিয়ে নিলাম আমি এখানে 5.5 ইঞ্চি। আর্মহোল নিয়ে নিচ্ছি এখান থেকে আমি 6 ইঞ্চি। যেখানে আমাদের আর্মহোল শেষ হবে সেখান থেকে আমাদের চেস্টের লাইন শুরু হবে। তো এখানে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। চেস্ট আছে 34 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 8.5 ইঞ্চি। তার জন্য এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নিচ্ছি, যেহেতু এটা আমি সরাসরি মেন কাপড়ে কাটিং করছি। তো এখানে আমাদের প্রিন্সেস কাটের যে শেপটা হবে, খাপটা তৈরি করব, আমাদের হাফ ইঞ্চি করে কিন্তু দুপাশেই চলে যাবে। তার জন্য এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম বেশি। তারপরে আবারও হাফ ইঞ্চি নিয়ে নিলাম আমি এক্সট্রা সেলাই মার্জিন। কখনো যদি লুজ করতে হয় সেক্ষেত্রে আমি এখানে হাফ ইঞ্চি নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে বেশি নিয়ে নেবেন 1 ইঞ্চি। আমার এখানে কাপড় কম ছিল তার জন্য হাফ ইঞ্চি নিয়েছি। কোমরে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। তারপর উপরের দিকে যে 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছিলাম, নিচের দিকেও 1 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে আমাদের নিচের দিকে যে প্লেট হবে টেকিংটা, তার জন্য 1 ইঞ্চি নিলাম, আবারও হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিলাম। এরপর এখানে আমরা সব দাগগুলোকে একসাথে মিলিয়ে দেব। এরপরে দেখুন এখানে আমরা সামন পাটের আর্মহোলের শেপটা দেওয়ার জন্য এখানে আমরা হাফ ইঞ্চি ভিতরে মার্ক করব। এবারে এই দাগটাকে স্কেল দিয়ে এভাবে মিলিয়ে দেব। তারপরে দেখুন আমরা এই যে আর্মহোল নিয়েছি এটার মিডল পার্টটা এভাবে বের করে নিয়ে এখান থেকে আমরা 1 ইঞ্চি উপরে দাগ তুলব। আর এই দাগটাকে আমরা এইভাবে মিলিয়ে দেব। তো এইভাবে আমরা আর্মহোলের গোলাইটা দিয়ে দেব। গলার চওড়াটা নিয়ে নেব। এবার এখানে আমরা গলার চওড়াটা রাখলাম এখানে আমি 2.5 ইঞ্চি, আপনারা চাইলে 3 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন। তারপরে এখান থেকে আমরা নিচের দিকে গলার লম্বাটা নিয়ে নেব। 6 ইঞ্চি নিলাম আমি গলার লম্বাটা, রেডি হয়ে যাবে এটা আমার 5.5 ইঞ্চি। তারপরে এখান থেকে একটা বক্স বানিয়ে নেব। এবারে দেখুন নিচের দিক থেকে 2.5 ইঞ্চিতে উপরে একটা এইভাবে মার্ক করব। এবারে এই দাগটাকে আমরা স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে দেব। তারপরে এখানে একটু আমি হালকা রাউন্ড শেপ করে দেব এইভাবে। তো এইরকম আমি গলার শেপটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারেন, গলার ডিজাইন এখানে আপনারা করতে পারেন। তারপরে দেখুন উপর থেকে আমরা টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নেব। এখানে আমি 10 ইঞ্চি রাখলাম 34 চেস্টের জন্য। সাইডের থেকে আমি নিয়ে নিলাম 4 ইঞ্চি। তো এখানে আমরা নিচের দিকেও 4 ইঞ্চি নিয়ে নেব সাইডের থেকে। আর প্লেটের জন্য এখানে 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি, সেটা এখান থেকে নিয়ে নিলাম। এই দাগটাকে সোজা করে নিয়েছি। এবারে এই দাগটার থেকে উপরের দিকে আমরা 2 ইঞ্চি মার্ক করব। এবারে দেখুন এখানে যে আমরা আর্মহোলের শেপটা দিয়েছি এর মিডল থেকে শুরু করে এইভাবে আমাদেরকে প্রিন্সেস কাটের শেপটা এইরকম করে দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কিং করা হয়ে গেছে। এবারে আমরা এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করব। তো এখানে নিচের কাটিং করে নেওয়ার পর এখানে আমরা গলার কাটিংটাও করে নেব। তারপর এখানে আমাদের সাইডের কাটিংগুলো করে নিতে হবে। তো এইভাবে সাইডের কাটিংগুলো করে নেওয়ার পরে এখন দেখুন এখানে প্রিন্সেস কাটের শেপটা আমরা কাটিং করব। তো প্রথমে এখান থেকে আমি কাটিং করে নিলাম। আর এখানে যে আমাদের 1 ইঞ্চি প্লেটের জন্য নিয়েছি এটাকে আমরা কেটে এখান থেকে বাদ দিয়ে দিব। এই যে আমরা এখানে এটা কেটে বাদ দিয়ে দিলাম, এটাই কিন্তু আমাদের এখানে পাপ ক্রিয়েট করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাইনিংয়ের উপরে কাটিং করা হয়ে গেছে। এবারে এই পার্টগুলো রেখে আমরা মেন কাপড়টা কাটিং করে নেব, তাহলেই কিন্তু আমাদের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মেন কাপড়টাও কাটিং করে নিয়েছি। এরপরের দিন আমি আপনাদেরকে এই ব্লাউজের সেলাইয়ের ভিডিও আপলোড করে দেব, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।